বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার কাছে আহ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমি আপনাদেরকে একটা স্কিল শেখাতে পেরেছি তার দয়ায়, এবং আপনারাও সবর উপস্থিতি ছিলেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। বায়ার যদি কাজ দেয়, সেই কাজটা আমরা কিভাবে করব, বায়ারের কাজটা আমরা কিভাবে নেব, এবং সেই কাজটা আমরা কিভাবে জমা দেব, এই ক্লাসটা আমরা আজকে করব, যে স্কিলটা আমরা অর্জন করেছি। তো আমরা এই ক্ষেত্রে দুইটা ওয়েতে কাজ করে থাকি। ফ্রিল্যান্সাররা যারা, এরা দুইটা ভাবে কাজ করে থাকে। সেইটা হলো যে আহ, একটা হলো আমরা অ্যাপ্লিকেশন, যেটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় বলা হয় গিগ, অর্থাৎ এই অনলাইন মার্কেট প্লেস। আপনি 7টা 8টা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এই 7 8টা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে গিগ দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। ওই মার্কেট প্লেসটা হলো এমন একটা জায়গা যেখানে মার্কেটারদেরও আইডি রয়েছে, আবার বায়ার যারা কাজ করাবে তাদেরও আইডি রয়েছে। আপনার আইডিটা চেক করে যদি তার ভালো লাগে, তাহলে সে আপনাকে কাজ দেবে। আর এছাড়া আমরা মার্কেট প্লেসের বাহিরে থেকে কিছু পদ্ধতি আছে, যেটা আমি আপনাদের উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, যে আমরা কয়েকটা সাইট থেকে কিভাবে বায়ার কালেকশন করা যায়, আমি সেইটার উপরও ক্লাস নিব। এবং বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, বায়ার রিকোয়ারমেন্টটা আমরা ক্লাসেই শিখবো। যেটা আপনারা চতুর্থ ক্লাস থেকে আপনারা দেখতে পারবেন, যে এক একটা স্কিলে কতগুলো বায়ার রিকোয়ারমেন্ট থাকে, বায়ার কি কি ধরনের কাজ যেতে পারে, কি কি ধরনের করে দিতে পারে, এটা আপনারা চতুর্থ ক্লাস থেকে ইনশাআল্লাহ দেখতে পাবেন। এবং দ্বিতীয় উপায় হলো, প্রথম উপায় হলো মার্কেট প্লেসে যেটা আপনি অ্যাপ্লিকেশন দেবেন, এখানে কাজ নেওয়ার প্রসেস একটা, আর মার্কেট প্লেসের কাজ নেওয়ার প্রসেস আর একটা। মার্কেট প্লেসে কিভাবে কাজ নেওয়া হয়, ওই অ্যাপ্লিকেশনে, অর্থাৎ ওই গিগে একটা মেসেঞ্জার সেট করা আছে। বায়ার বায়ার্স ক্যান মেসেজ আস, উই ক্যান রিপ্লে। আগে ছিল বায়ারকে আমরা মেসেজ দিতে পারতাম, কিন্তু কিছুদিন হলো আমরা বায়ারকে রিচ করতে পারবো না মার্কেট প্লেসে। বায়ার যদি চায়, তবেই আমরা সেখানে তার কাজটা করে দিতে পারবো। তাকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো না যে আমি এই কাজটা পারি, তুমি চাইলে আমাকে দিয়ে কাজ করায় নিতে পারো। এই ইয়াটা, নিয়মটাও করে দিয়েছে, রদ করেছে। আর মার্কেট প্লেসের বাইরের থেকে আমরা তাকে কিভাবে রিচ করব, সেটা আমরা ক্লাসে শিখবো, কিন্তু কাজটা কিভাবে নিব। তাহলে মার্কেট প্লেসে হলো ওই যে আপনার যে গিগটা, আপনার যে অ্যাপ্লিকেশনটা, ওখানে মেসেজ দেওয়া এবং নেওয়ার, মেসেজ রিসিভ করার একটা অপশন তৈরি করা আছে। যখন আপনার সাথে আলোচনা করবে, এবং আপনি তার সাথে ফোনে কথা বলতে পারবেন না মার্কেট প্লেসে, বা আপনি এই জুম লিংকের মাধ্যমে তার সাথে মিটিং করতে পারবেন না। এটা হলো মার্কেট প্লেসের নিয়ম। কেন নিয়মটা করেছে এটার আলোচনার বিষয় আমি পরে একটা ক্লাসে বলবো। এটা তাহলে তাদের নিয়ম। তাহলে সে কি করবে, যে কাজটা করাবে, মনে করেন সে অর্গানিক মার্কেটিং আপনাকে দিয়ে করাবে, তাহলে ওই জায়গাটা আপনার সাথে মেসেজে আলোচনা হওয়ার পরে সে একটা ওই কাজের ওই প্রোডাক্ট লিঙ্ক দেবে। বেশিরভাগ বায়ার অ্যামাজন, আলিবাবা থেকে তারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। তাহলে আপনাকে অ্যামাজনেরও কাজ দিতে পারে, আবার আহ আলিবাবার কাজ দিতে পারে, বা তার নিজস্ব কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। তাহলে কাজটা দেবে হলো আপনাকে মেসেজের মাধ্যমে।
ওই কাজের লিঙ্কটা পাঠাবে। এবং মার্কেট প্লেসের বাইরে যেহেতু মেসেজিং এ কোনো প্রসেস নাই, তাই আপনাকে মেইল করবে, মেইলে আপনাকে ওই লিঙ্কটা পাঠাবে। মেইল কিভাবে করতে হবে, মেইলে কিভাবে লিঙ্ক দিতে হবে এবং কিভাবে জমা দিতে হবে, সমস্ত কিছু আমরা শেখাবো আপনাদেরকে। তো সেই হিসাবে আমি চলে যাচ্ছি আমার এতে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বায়ার লিঙ্ক, অর্থাৎ এটা হলো আমার মার্কেট প্লেসের একটা কাজ যেটা আমি করেছি। এই মার্কেট প্লেসের এই লিঙ্কটা সে দিয়েছে। কিসে দিয়েছে? ওই মেসেঞ্জারে। এটা কিন্তু ফোনের মেসেঞ্জার নয়, ওই ফাইবারের মেসেঞ্জার আছে প্রত্যেকটা আইডিতেই। প্রত্যেকটা, যেমন আপনি ফেসবুকে আইডি খুলেন, আপনাকে ওই ফাইবার বা আপওয়ার্কে আপনাকে একটা আইডি করতে হবে, যে আইডির নাম বলছি আমি, গিগ। আইডি একটা আলাদা, আর ওই অ্যাপ্লিকেশনটাকে বলা হয় গিগ। তো আপনাকে এইভাবে লিঙ্কটা দেবে। এই লিঙ্কটাকে আপনি কি করবেন? কপি করবেন। কপি করে আপনি প্রথমে নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করবেন, যেমন আমি এই যে করেছি, আমি নিউ ট্যাবে ওপেন করেছি। দেখেন এই যে এটা একটা বই, এটা একটা বই রিটেন বাই ডক্টর হাদি, রাবেয়া হাদি। she is a citizen she is a citizen of America but man of Saudi Arab। মূলত সে সৌদি আরবের জন্মসূত্রে নাগরিক, কিন্তু সিটিজেনশিপ পেয়েছে সে আমেরিকার। সে একজন ডক্টর এবং সে বই লেখে। আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। এইখানে একটু আলোচনার বিষয় হলো এরকম যে আপনি যেভাবে, আপনাকে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শিখিয়েছি, কিন্তু আপনি যে ধরনের, ধরেন আমি একটা ঘড়ি অথবা কোনো মোবাইল ফোন অথবা ট্যাব অথবা টি শার্ট অথবা পাঞ্জাবি অথবা কসমেটিক কোনো আইটেম, যে কোনো আইটেম হতে পারে, অর্থাৎ দুনিয়াতে যা বিক্রি হয় সবই আপনার অর্গানিক মার্কেটিং আপনি করতে পারবেন। কিন্তু ওই যে গ্রুপ খোঁজার ক্ষেত্রে পদ্ধতিটা শুধু ভিন্ন হবে। তাহলে আপনি দেখেন, আমরা শিখেছি হলো কি একটা ঘড়ি বা ট্যাব দিয়ে, কিন্তু আমার বায়ার আমাকে কি দিয়েছে? একটা বই দিয়েছে। এটা একটা সাইকোলজিক্যাল অ্যান্ড মোটিভেশনাল বুক। সাইকোলজিক্যাল অ্যান্ড মোটিভেশনাল বুক আপনাকে সাইকোলজিক্যালি ডেভেলপ করবে, আবার আপনাকে মোটিভ করবে, সেরকম একটা বই। আমি বইয়ের বেশ কয়েকটা পৃষ্ঠা পড়েছি, সময়ের অভাবে পুরো পড়তে পারিনি। উনি আমাকে একটা বই দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল, প্রথম আমার কাজটা কি? আমি আপনাদের একটু ওপেন করতে চাই। কেউ একজন বলবেন আমি বায়ারের কাজ পেয়েছি, এখন আমি এই আমার প্রথম কাজটা কি? কেউ একজন বলবেন কি? আমি আপনাদেরকে আনমিউট করেছি। হ্যালো, জি জি বলুন জাহের ভাই। প্রথম কাজ হলো আমাদেরকে ফিডটা তৈরি করতে হবে। জি জি, প্রথমে কি করতে হবে আরেকটু বলুন, সবাই ভালো করে শুনুন। আমরা যে কাজটা শিখেছি, প্রথম যে শীটটা 5টা ধাপে যে কাজটা করি, জি ওই জি শীটটা তৈরি করতে হবে প্রথমে। জি, অর্থাৎ ওই তৈরি ফাইল করে তৈরি করতে হবে, ফোল্ডার ফাইল তৈরি তৈরি করতে করতে হবে। হবে। তাহলে ফোল্ডার আমরা তৈরি করতে দেখেন হবে। সেম ওয়েতে আমরা এটার উপর আগে ওই আমার ইয়ার উপর একটা ফোল্ডার তৈরি করব। যদি আমি এটাতেই আমি ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে আমি কিভাবে করব? প্রথমে আমি এই প্লাসে ক্লিক করে এই ইন্টারফেসে আসব। এসে আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে আমি কোথায় যাব? ড্রাইভে যাব। ড্রাইভে। আমি ড্রাইভে যাব। ড্রাইভে এইটা আমার সাইন ইন করা নাই, আমি আর একটা দিয়ে করি। আমি ধরেন এইটাতেই আসলাম। আমি প্রথমে প্লাসে যাব, তারপরে থ্রি ডটে যাব, তারপরে আমি ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করব। নিউ নিউ ফোল্ডার, এখানে আমি লিখব আমার বায়ারের নাম, ডক্টর
আমি হাদি দিলাম, রাবেয়া হাদি না দিলাম, আর দিয়ে আমি কমাও দিতে পারি, নাও দিতে পারি, কাজটা সুন্দর করার জন্য আমি একটা স্পেস দিব, দিয়ে লিখবো বায়ার ওয়ার, এটা আমার মনে রাখার জন্য। বায়ার ওয়ার লিখে আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি এটাকে আমি আবার কি করব, ওপেন করব। এই যে ওপেন করলাম। এবার আমি একটা কি করব, গুগল ডকস নেব। গুগল ডকস সেম ওয়েতে নিউ, নিউ থেকে এই যে ডকস, ডকসে গিয়ে আমরা এই যে দেখেন আনটাইটেল ডকুমেন্ট, একটু খেয়াল করেন, আমরা কিন্তু ওই আগের ক্লাসে, আমরা ইয়ার ক্লাসে এটা দেখাইনি। তো এই যে আনটাইটেল ডকুমেন্টে এখানে আপনি আপনার ক্লায়েন্টের নাম লিখবেন। তাহলে আপনার ক্লায়েন্টটা কে? ডক্টর হাদি। ডক্টর হাদি লিখলাম, লিখে আমি দুইটা ট্যাব অন করে নিব। আমি ধরেন প্রথম ট্যাবেই কাজ করব, তাহলে আমি এটা পেয়ে গেলাম, আমি গুগল ডক্সটা নিলাম। এবার আমরা কি করব, একটা পোস্ট তৈরি করব আমার ওই বইয়ের উপর। বইয়ের উপর আমি কি করব, একটা পোস্ট তৈরি করব। দেখেন এই যে, তাহলে এখানে আমরা প্রথমেই দেখেন এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা আমরা কপি করে আমরা তারপরে কি করব বলেন তো দেখি, আমরা একটা ট্রান্সলেট তারপর নেব। ট্রান্সলেট করব, ট্রান্সলেট হ্যাঁ, গুগল গুগল ট্রান্সলেট। ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেট ট্রান্সলেটে করবো, গেলাম। ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা কি করব, এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। দেখেন পুরো ক্লাসে আপনার একেবারে ফুল ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমি এটা, এই যে এখান থেকে আর কিন্তু আমি ওই যে ইয়া করে কপি করব না, সাইপিয়া দরিয়া সিলেক্ট করে কপি করব না। এবার আমি কোথায় যাব, এই যে দেখেন ডক্টর হাদি, ডক্টর হাদি আমি নাম দেওয়ার কারণে এখানে ডক্টর হাদি, আগে কিন্তু থাকতো আনটাইটেল ডকুমেন্ট, ওইটা আমি নাম দিয়েছি। তাহলে এখানে আমি এটাকে, এটাকে আমি পেস্ট করব, এই যে পেস্ট করে দিলাম। ও এরপরে আমি লিখবো, কি লিখবো এবার একটু বলুন বাই তো নাও, দেখি। বাই নাও, বাই বাই নাও। নাও। এই ক্ষেত্রে সকাল আমি ডাক দিন কথা আমার। বলবো যে এটা প্রোডাক্টের ক্ষেত্রে, ধরেন আপনি ঔষধ বিক্রি করবেন, ঔষধের উপর যে কোনো এক ডাক্তার মনে করেন একটা ওষুধ আবিষ্কার করেছে, সে এটা অর্গানিক্যালি সারা পৃথিবীতে ছড়াই দিতে চায়, কাজটা আপনাকে দিতে পারে। তাহলে আপনি কি লিখবেন একজন বলেন তো, জাহের ভাই বলেন, জাহের ভাই যেহেতু উত্তর দিচ্ছেন। স্যার বাই নাও বাই নে নাও। লিংক দেব। না, এই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ভিত্তিতে, আমরা দেখুন, দেখুন খেয়াল করুন, মেডিসিনটা কিন্তু একটু সার্ভিস, এটা আমাদের সেবার জন্য। তাহলে এখানে আমরা সেই ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে লিখবো হলো সার্ভিস নাও, সার্ভিস নাও। আমরা বাই নাও দিতে পারবো, বাট ইউ ক্যান মেক ইউর সেলফ ডিফারেন্ট দেন আদার্স। নিজেকে অন্যদের থেকে আপনাকে আলাদা করতে হবে, তবেই কিন্তু আপনি অন্যদের তুলনায় সফল বেশি হবেন, অনেকটা বেশি দূর আগাতে পারবেন। তাহলে যদি মেডিসিন হয় তাহলে আমি সার্ভিস নাও, এটা যেহেতু আমার ক্লায়েন্টের একটা বই, আমি এখানে দিতে পারি বুক নাও। বুক নাও মানে কি, যে বইটা তুমি কেনো, অর্থাৎ তুমি বাই নাও, ওইটা বাই নাওই আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে দিলাম বুক নাও। সেই প্যাকেটগুলো করতে চাচ্ছে, তো তাকে দেখলাম সেই প্যাকেট থেকে আরো একটা প্যাকেট বের করে সেটাকে ভালোভাবে আমি আপনাদের একটু আনমিউট করে দিলাম, কারণ ক্লাসটা ইয়া হয়, আমি আবার আপনাদের ওপেন করে নেব ইনশাআল্লাহ। তো তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা যাব কোথায়, এবার আমরা নিব হলো লিঙ্কটা। এখন লিঙ্কটা কোথায় পাবো, লিঙ্কটা এখানে দেখেন আমরা কিন্তু ওই এতে পেয়েছি। আমি একটু এই যে আমি যেখানে লিঙ্কটাকে কপি করে রেখেছি, দেখেন এইটাকেই আমি, যেহেতু লিঙ্ক এখানে দিয়েছে, ওই যদি আপনার ওখানে না থাকে কোনো সমস্যা নেই, ওখানে যদি না থাকে আপনার কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে কি করতে পারবেন, কপি করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনি আপনার শিটে, এই যে ডক্টর হাদি, সরি এটা আপনি এখানে
দুইটা ক্লোন দেবেন, অর্থাৎ ক্লোন চিহ্নটা দিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। দেখেন কাজ একই। দেখেন লিঙ্কটা কিন্তু কালোই রয়েছে। যখন কালো থাকবে তখন কি করবেন, আপনি একটা স্পেস দেবেন। স্পেস মানে একটু জায়গা দেবেন। জায়গাটা কেমন করে দেবেন, আপনার কম্পিউটারের সবচেয়ে বড় যে বাটনটা, ওই বাটনে একটা ক্লিক করবেন। দেখেন এই যে স্পেস পেয়ে গেছে, তার লিঙ্কটা অ্যাক্টিভ লিঙ্ক দেখাচ্ছে। এরপরে কি, আমরা ডেসক্রিপশন নিব। ডেসক্রিপশনটাও এখানে দেওয়া আছে। তাহলে দেখেন এই যে এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমি কোথায় যাব, গুগল ট্রান্সলেটে যাব। আমি গুগল ট্রান্সলেটে যাব, এখানে পেস্ট করে দিব। দেখেন আমি পেয়ে গেলাম। এই যে এখান থেকে কপি করব, কপি করে আমি আমার অর্থাৎ আমার ক্লায়েন্টের জন্য আমি যেটা তৈরি করেছি আমি সেইটাতে রাখবো। এবার দেখেন আপনার কার্সরটা এই লিঙ্ক বরাবর আছে। এইটাকে আপনি নিচে নেবেন কিভাবে, আপনারা সবাই জানেন, তারপরেও যারা একেবারে নতুন ছিলেন তাদের জন্য বলছি, আপনার কম্পিউটারে ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দিলে এটা নিচে চলে আসবে। এবার এখানে এটা পেস্ট করে দিন। এই যে পেস্ট করে দিলাম, দেখেন এবার মাঝখানে অনেকটা জায়গা রয়েছে, কিন্তু এটাতে একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি, কয়েকটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখেন এখানে দুইটা প্যারাগ্রাফ হয়ে রয়েছে। যদিও কিন্তু আমার ক্লায়েন্টে এরকমই দিয়েছে, কিন্তু অ্যাজ এ মার্কেটার আই শুড রিঅ্যারেঞ্জ ইট। তাহলে আমি কি করবো, এটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করার জন্য আপনি যেখান থেকে এটাকে উপরে উঠাইতে চান, এই জায়গায় একটা কাটশট নিয়ে একটা ক্লিক করুন লেফট বাটনে। তাহলে এই ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই যে কাটশটটা লাফাচ্ছে ওয়েলকামের আগে। আমি এবার যদি আমার কম্পিউটারের ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে দেখেন এটা উপরে উঠে যাবে। যে কোনো লেখাকে উপরে উঠানোর জন্য এটা একটা পদ্ধতি। এইভাবে কাজ করতে করতে আপনার সমস্ত ইয়া অর্জন হবে। এবার আমি হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগের জন্য আমি কোথায় যাব, আমি হ্যাশট্যাগ জেনারেটরে যাব। এবার আর আমি নিজে তৈরি করব না, ক্লায়েন্টের কাছে তো আর এত সময় আমি পাবো না। তাহলে আমি হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এখানে ইনস্টাগ্রাম একজনদের ক্লাস করাইছি, তাদের দেখেন ওখানে দেখা যায়। আমি ফেসবুকের জন্য নিব। নিয়ে আমি এখান থেকে আমি প্রথমটাতেও যেতে পারি। আমার যেটা এখানে সবগুলো আপনার ফেসবুকের জন্যই দেওয়া। যদি দেখেন আমি দুইটার থেকে নেব। আমি প্রথমে ধরেন যে এইটার থেকে নেই, এইটাতে যাব। এখানে গিয়ে দেখেন এই যে হ্যাশট্যাগ জেনারেটর, এখানে বলতেছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে আপনি কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ডটা কি দেবেন, আপনি কি নিয়ে কাজটা করছেন। ইট ইজ আ বুক। তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো শুধু বুক। আমি বুক লিখে এই যে জেনারেট হ্যাশট্যাগ এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমাকে 15টার মতো, 12 থেকে 15টার মতো হ্যাশট্যাগ দিয়েছে। যে বুক লাভার্স, রিডিং কমিউনিটি, বুক টক, এই যে সব বই নিয়েই। আবার দেখেন আপনাদেরকে এই যে স্টোরি টাইম, এইটা কিন্তু বই সংক্রান্ত না। এইটাকে বলা হয় পপুলার হ্যাশট্যাগ, এইটাকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ। এটা আপনাদের চতুর্থ মানে দ্বিতীয় স্কিলের 3য় ক্লাসে আপনাদেরকে আমি শেখাবো পপুলার হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগের কাজ কি, এবং পপুলার হ্যাশট্যাগ কেন আমরা ব্যবহার করব। যেহেতু এটা বাইরে করছি, এই জন্য আমি এটা ডিসকাস করছি না। এই যে দেখেন কপি আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনার এটা দেখেন কপি হয়ে গেল। কপি হয়ে গেলে আপনি এই যে এই জায়গায় আসুন, আইসে এখানে পেস্ট করুন। আপনার এখানে আমি ধরেন 15টা, কিন্তু আমি দেব কয়টা, মিনিমাম 25টা, একটা কমপক্ষে 25টা। এখানে কিন্তু 25টা হয় নাই। আমি আবার যাব, কোথায় যাব, আর একটা নতুন লিঙ্কে যাব, কারণ এটার থেকেও আমি নিতে পারবো। এখানে আমি অন্যরকম এবার ইয়া দিব। আমি আর একটাতে যেতে চাচ্ছি, দেখি এইটাতে সবটা দেয় না, কিন্তু সবগুলো ফ্রি দেয় না। আপনি এগুলো যাচাই বাছাই করে নেবেন। যদি এই যে ফ্রি এআই টুলস, এটাতে না দেওয়ার সম্ভাবনাই বেশি।
আমি দেখি এইটাতে একটু ঢুকে দেখি, এটাতে দিবে, কিন্তু এটার কাহিনী আছে, আপনাদেরকে এটা আগে ব্যবহারটা শেখান লাগবে। আমি ধরেন কাজটা দ্রুত করার জন্য আমি এখানে এইটাতেই আবার ঢুকছি, ঢুকে এবার এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়া আমার কোনো বাদ দেওয়ার দরকার নাই। আমি যখন আবার নতুন চাবো নতুন দেবে। এবার আমি দেখেন, আমি বুক লিখে একবার কি চাইছি আর হ্যাশট্যাগ চাইছি। এবার আমি কি দিব, এই বইটার ধরন হলো, যখন আপনি বায়ারের কাজটা পাবেন ওই বায়ারের ডেসক্রিপশনটা আপনি পুরোটা একবার পড়বেন এবং ওটাকে কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে বাংলা পড়বেন। বাংলা পড়ে আসলে এটা কোন ধরনের বুক, কোন ধরনের বই বা কোন ধরনের প্রোডাক্ট সেটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি এটা পড়েছি, আমি দেখেছি এটা হলো কিন্ডেল বুক, বইয়ের ধরন হলো কিন্ডেল। আবার এটাকে আমরা লিখতে, তাহলে আমি এখানে দিতে পারি কিন্ডেল বুক। আমি যদি দেই কে 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 আই এন ডি এল ই, কিন্ডেল BOOK, কিন্ডেল বুক লিখে আমি এই জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে দেবে। আবার আপনি কি দিতে পারেন, মোটিভেশনাল বুক, আপনি দিতে পারেন সাইকোলজিক্যাল বুক। অর্থাৎ ওই আপনি যখন ডেসক্রিপশনটা পড়বেন, পড়ে এখান থেকে আপনি মিনিমাম 30 থেকে 40টা হ্যাশট্যাগ পাবেন, কিন্তু ওখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি জেনারেট থেকে নিয়ে নেবেন। কেন নেবেন, এখানে আপনি 2 মিনিটে আপনি 30টা তৈরি করে ফেলবেন। আর আপনি যদি ওইগুলোই বাইসে বাইসে নিতে চান, আপনার মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় যাবে। এই আলোচনাগুলো কেন করছি, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন সাচ ওয়ে, এইভাবেই করতে হবে। তাহলে এর জেনারেট হ্যাশট্যাগ দেখেন, এবার আমাকে আরো দিয়েছে। আমি এটা দেখেন, এই যে কিন্ডেল বুক, এখান থেকে আমি আবার ইয়া নিতে পারি। আবার এটাকে আপনি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এটা তো আমরা উনি অনলাইনে বুকটা সেল করতেছে, তাই এটাকে ই বুক দিতে পারেন বা অনলাইন বুক দিতে পারেন। আমি এখানে কপি করে আমি এখানে রাখবো। যদিও আমার এখানে 30টার বেশি হয়ে গেছে, কিন্তু ওই যে আপনাদেরকে ওই এডিট পোস্ট দেখানোর জন্য আমি এখানে বেশি রাখলাম। এবার ওখানে আমরা এডিট করব গিয়ে, এই জন্য আমি ইচ্ছা করে রাখলাম। এরপরের যে বিষয়টা আসে আমাদের কি, এইটা অর্থাৎ প্রোডাক্টটাকে আপনি এইভাবে আপনি নিলে আপনি ভালো একজন মার্কেটার নিজেকে প্রমাণ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এইটাকে ডিজাইন করতে হবে। আমরা এই ডিজাইনের উপর ক্লাস নিব, যদিও আমরা অ্যাডে বলিনি, কিন্তু আমরা সম্ভবত প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে ডিজাইন শেখাবো, প্রোডাক্ট ডিজাইন। তো আমি আজকের ক্লাসে ডিজাইন করতে গেলে অনেক সময়ের দরকার, এই জন্য আমার আগেই ডিজাইন করা ছিল ওই বইটাকে, এইটাকে আমি আগেই ডিজাইন করে রেখেছি, আমি ওখান থেকেই নেব। তাহলে আমার দেখেন পোস্টটা তৈরি হলো। আপনাদের ডিজাইন কিন্তু আমরা শেখাবো, অর্থাৎ 100% মার্কেটার হওয়ার জন্য যে যে কাজ শেখানোর দরকার ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পুরো পরিপূর্ণভাবে পাবেন। তাহলে এবার দেখেন আমার কিন্তু পোস্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করব, আমি একটা ফেসবুকে যাব, আমি ফেসবুকে আসলাম, ধরেন এই ফাতেমা আক্তারেতেই গেলাম, গিয়ে আমি এখানে পোস্ট করব। প্রথমে আমি এটা পাবলিক করব, পাবলিক কিভাবে করতে হয় এটা আমরা আগেই শিখেছি। পাবলিক করব, এরপরে আমরা যে পোস্টটা তৈরি করেছি এইটাকে আমরা কপি করে নিয়ে আসবো। আমি এখান থেকে পুরোটা আমি কি করব, কপি করে আমি ওই পোস্টে রাখবো। আমার পোস্টটা এখানেই আছে। তাহলে আমি জেনারেট হ্যাশট্যাগ এটা কেটে দিই, আর দরকার নেই। এবার আমি কি করব, আমার আমার পোস্টে যাব, যে যে ফেসবুক, এখানে আমি এটাকে পেস্ট করে দিব। তাই দেখেন আমার এই যে চলে আসলো। এবার আমি আমার ইমেজটা বা অর্থাৎ ওই বইটাকে দিব, সেটা কিভাবে, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করুন, ক্লিক করলে প্লাসে ক্লিক করলে আপনাকে যেখানে আপনি সেভ করে রেখেছেন আপনাকে সেখানে নিয়ে যাবে।
যেমন দেখেন এই যে বায়ার বুক নামে আমি এটাকে আগেই কপি করে রেখে দিয়েছি, যাতে আপনারা কপি কিভাবে করতে হয় জানেন। এবার দেখেন এই যে আমার বইটা, ওই যে ওই বইটাই আমি ডিজাইন করে এই রূপে নিয়ে আসছি। দেখেন এখানে অ্যাভেলেবেল ইন অ্যামাজন, এটা কিন্তু তার এতে লেখা ছিল না, কারণ এটা আপনি অ্যামাজন থেকে পাবেন, এই কথাটা লিখে দিয়েছি। আর লিংক ইন ডেসক্রিপশন, আপনি যে কিনবেন, এই কিনবেন কার মাধ্যমে আমি সেটা এখানে বলে দিয়েছি, যে এইটা কেনার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। দেখেন আপনি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছেন, দিয়ে এবার আমার কাজটা কি, যে পোস্ট, তাহলে এটা আমার পোস্ট হয়ে গেল, এটা আমার পোস্ট হয়ে গেল। এই যে দেখেন ফাতেমা আক্তার। এবার আমি অবশ্যই চেক দিব যে এটা আমার পোস্টটা ঠিক আছে কিনা, আমি তাহলে এডিট পোস্টে যাব। এখন দেখেন এখান থেকে এই কয়েকটা বেশি, এই কয়েকটা, এই যে কয়েকটা নিচে সেগুলোর দাগ রয়েছে, আর এইগুলো আমরা বাদ দিয়ে দিব। আমি এইটা এই অবস্থায় যদি, এই অবস্থাতেই যদি আপনি পোস্টটা করে রাখেন, তাহলে এইটা যদি আপনার ক্লায়েন্ট দেখে, আপনাকে আর কাজই দেবে না, এবং আপনার নামে আপনাকে ওই যে ইয়া দেবে, মানে রিভিউ দেবে হলো 2, অথবা রিভিউ নাও দিতে পারে। আপনার 5-এর মধ্যে 5 পেতে হলে আপনার কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে। তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এবার আমি এটাকে সেভ দিয়ে দিলাম, তাহলে আমার পোস্টটা একেবারে ওকে হয়ে গেল। তাহলে দেখেন দুইটা কাজ আমার হয়ে গেল। নাও উইল সিলেক্ট আ গ্রুপ, রেলিভেন্ট গ্রুপ। হাউ? at first we go to search box, সার্চ বক্সে গিয়ে আমি এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবো নাকি অন্য কিছু লিখবো? অবশ্যই আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবো না। এই ক্ষেত্রে আমি বলেছিলাম ওই আমাদের প্রোডাক্টটা ছিল ঘড়ি বা ট্যাব, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম বাই অ্যান্ড সেল প্লাস বায়ারের লোকেশন, বাই অ্যান্ড সেল প্লাস বায়ারের লোকেশন। এখন আমার প্রোডাক্টটা হলো বই, তাহলে এই বইটা আমি কি করছি, আমি অর্গানিক মার্কেটিং করতেছি। অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম কি, প্রমোশন, অর্গানিক প্রমোশন। তাহলে আমি লিখতে পারি বুক প্রমোশন। খেয়াল করুন, আপনাকে কিন্তু এইভাবে কাজ শেখায়নি, এবং কেউ শেখাবে না, একটা ধরন শেখাবে। এই জন্য আমরা কি করে থাকি, যারা কাজ পায় এবং আপনারা যখন কাজ পাবেন, আমার টিম আপনাদেরকে 4-5 টাকা বায়ার ম্যানেজ করা পর্যন্ত আমার টিম প্লাস আমি আপনাদেরকে কাজ করে আপনাকে দিয়েই করাবো, বাট এইগুলো ডিরেকশন দেওয়া হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, বুক প্রমোশন। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বললে আমার ভালো লাগবে। আমি আপনাদেরকে আনমিউট করেছি, একটু কথা বলেন তো, যে এখানে বুক প্রমোশনটা কেন লিখবো, আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার, বুক বুঝতে পারছি প্রমোশনটা স্যার। এই জন্য লিখবো যে যেহেতু আমরা এখানে বইটা নিয়ে কাজ করতেছি, বইটা তো হলো সার্ভিস লেখা যায় হ্যাঁ না, হ্যাঁ, আর বই এই বইটা জন্য আমরা লিখবো কি, মানুষকে বুক বুক প্রমোশন। প্রমোশন মানে বইটা আমরা অর্গানিক্যালি মার্কেটিং করব। তাহলে অর্গানিক অর্গানিক। মার্কেটিং এর আরেকটা নাম হলো প্রমোশন। এই জন্য আমরা এখানে লিখবো হলো বুক প্রমোশন। দেখেন আমি লিখলাম বুক। স্যার, জি বলুন। এই পোস্টে লিংকটা ট্রান্সলেশন করিনি। জি, এই পোস্ট করলাম, লিংক ট্রান্সলেশন করলাম না, কিন্তু আমরা তো না না না, আগে আপনি আমার এটা লিংকও এটা আমার ট্রান্সলেশন। আগেই ট্রান্সলেট করা আছে, এই জন্য আমি করিনি, আপনি করে নেবেন। আচ্ছা স্যার। আমি যখন লিঙ্কটা রিসিভ করেছি তখনই আমি ট্রান্সলেট করে নিয়েছি। আচ্ছা, এবার দেখেন আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল যে আমি যেহেতু মানে ইউরোপে থাকি, আমেরিকাতে থাকি, তো আমি শুধু বইটা এই আমেরিকাতেই সেল করতে চাই। তাহলে আমি কি লিখবো, ইউএসএ। বুক প্রমোশন ইউএসএ। ইউএসএ লেখার পরে আমি ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পরে আমি কি করব, তারপরে কাজটা কি, এই যে গ্রুপে আসবো। গ্রুপে যাবো, এসে, গ্রুপে যাবো, হ্যাঁ গ্রুপ থেকে আমরা এই যে পাবলিক পাবলিক গ্রুপ সিলেক্ট করব। এবার দেখেন এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ, শত শত না, হাজার হাজার, ধরেন আপনার ঘাটতি পড়ে গেল, তারপরে আপনি লিখবেন ই বুক প্রমোশন, তারপরে আপনি লিখবেন কিল্ডেন বুক প্রমোশন। যখন আপনার ধরেন 300-400 এতে শেয়ার করতে হবে, তখন আপনাকে এইভাবে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে
6-7টা বুক প্রমোশন গ্রুপ আমরা কি করব, এই সবগুলো কিন্তু দেখেন ইউএসএ, এগুলো সবগুলো ইউএসএ। এইগুলো থেকে আমরা বেছে বেছে যেগুলো আমার কি করতে পারে, ইয়া হতে পারে, মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হতে পারে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হতে পারে, সেইগুলো আমি বেছে বেছে, ধরেন আমি এটাকে নিলাম, আমার মনে হলো যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হতে পারে, আমি এটাকে নিলাম। তারপরে প্রথম আমার হলো 10+ পোস্টের ডে, তাহলে আমি এটাও নেব। তো এরপরে আসুন, আপনি বেছে বেছে যেগুলো আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো মূলত কোনগুলো আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই যে দেখেন, আমি এরকম দ্বিতীয় চেক আপে গিয়ে কিছু কমে যেতে পারে, এই জন্য আমরা 5টার বেশি আমরা গ্রুপ নিয়ে নেব। কথাটা বুঝছেন কিনা? সাতটা নিলে সেখানে সেট করে একই 5টা গ্রুপ থাকবে। দুইবার আছে হ্যাঁ তাহলে হ্যাঁ, কি সমস্যা? আপনি সর্বোচ্চ যেহেতু 5টা, ধরেন আমি এখানে 6টা নিলাম, নিয়ে আমি প্রথম গ্রুপে যাচ্ছি। তাহলে এবার আমার প্রথম কাজ হলো যে আমি, দেখেন এই যে 10 মিনিট, 13ই মে, 4 আওয়ার, 2 আওয়ার, এটা ইনস্ট্যান্ট 2 আওয়ার, ইনস্ট্যান্ট 1 আওয়ার, তাহলে টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে এটা এবার ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এইটার ক্ষেত্রে কোন ক্ষেত্রে এটা অ্যাডমিনও হতে পারে। এটাকে ওভার কনফার্ম করার জন্য আপনি এখানে একটা পোস্ট দিয়ে দেখে নিতে পারেন, তো আমি তা করছি না। তাহলে আমাদের প্রথম কাজটা হলো কি, আমরা এই যে জয়েন গ্রুপে জয়েন করব, ক্লিক করব, করে দেখেন এই নামটাকে আমরা কি করব, পুরোটা কপি করব। কপি করে এরপরের কাজটা কি বলেন তো কেউ একজন? এরপরে এরপরে আমরা শেয়ারিং আমরা ফেসবুকে যাব। চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে ফেসবুকে যাই যেখানে share করব। আমরা পোস্টটা করেছি সেই পোস্টে যাব। সেই পোস্টে আসলাম, এই যে আমরা এখনই এটা পোস্ট করেছি, দেখেন এই যে 6 মিনিট আগে পোস্ট করেছি। এবার আমরা এই যে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে আমরা কি করব, গ্রুপে যাব। গ্রুপে যাব, জি, গ্রুপে গিয়ে এই যে এইখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করব। পেস্ট করলে দেখেন এই যে আমার গ্রুপটা চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করব, এবার দেখেন আমার এই যে পোস্টটাও চলে আসছে। আমি এইখানে কিছু লিখে দিতে চলে পারবো। আসছে। কাজটা করার সময় যেহেতু আমি করি নাই, এই বইয়ের ধরনটা হলো কিন্ডেল বুক, আমি এখানে কিন্ডেল বুক অথবা লিখতে পারি বইয়ের ধরন হলো সাইকোলজিক্যাল অ্যান্ড মোটিভেশনাল বুক, আমি এগুলো লিখে দিতে পারি। আমি ধরেন এখানে দিচ্ছি যে কিন্ডেল বুক, কিন্ডেল বুক, হাত মনে থাকছে। প্র্যাকটিস আমি করতে হবে। এইটুকুই দিলাম। দেওয়ার পরে আজকে গতকাল sorry, প্র্যাকটিস যে করা হয়নি। অন্য জায়গায় ইয়া হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে। তাহলে আমাদের গ্রুপটা এখানে আবার একটু কাজটা করছি আমি, মানে এই যে আসলো, এখানে আমি লিখবো কি, কিন্ডেল গ্রুপ, কিন্ডেল বুক। কিন্ডেল বুক, আমি কিন্ডেল বুক, এটা যে প্রমোশনের জন্য এটা দেখাচ্ছে আমার। এটা যদি এখানে আপনি একটা ফুল স্টপ দেন চলে যাবে। আমি কিন্ডেল বুক মানে শুধু বইয়ের ধরনটা দিলাম, দিয়ে এই যে এবার পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন এটা হয়ে গেল, এই যে 1 শেয়ার হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে গিয়ে আমি আবার চেক করব। এই যে 15 মিনিট, 22 মিনিট, 23 মিনিট, এটাও ইনস্ট্যান্ট। এটাও ইনস্ট্যান্ট। আপনারা কাজ করতে করতে দেখবেন যে আপনারা নিজেও যখন যেটা নেবেন, এটা আমাদের অভিজ্ঞতার কারণে দেখা গেল যে যে কয়েকটা নিচ্ছি সবগুলোই আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় হয় না। এই যে আমি কপি করলাম, কপি করে আবার ফেসবুকে যাব, আমি এই যে শেয়ারে ক্লিক করব, এই যে তারপরে গ্রুপে, স্যার জুমটা একটু কমান, আমরা দেখতে পারতেছি না, জুমটা কমাই নেন স্যার। তারপরে জুম কমায় নেব। আচ্ছা দাঁড়ান, কমাইলে আবার আমরা দেখবো না স্যার, কমাইলে আবার আমরা দেখবো না।
এই যে এবার কেন, সমস্যা হচ্ছে না তো? আমি তো ল্যাপটপে দেখতেছি, মোবাইলে দেখতেছি, আমি দুইটাই দেখতে পাইতেছি। এই যে দেখেন আমার গ্রুপে দুইটা যখন ওপেন করা, আচ্ছা ল্যাপটপ মোবাইল দুইটাই ওপেন করা। সামান্য একটু জুম করে দেই, অল্প একটু জুম তার কারণ আছে, আমার জুম এখানে বেশি হয়ে আছে, বুঝছেন, 110 হয়ে আছে, এটা এই জন্যই দেখতে একটু সমস্যা হয়েছে। তাহলে এবার 100 দেখেন, করে দেন স্যার, 100। হ্যাঁ, তাহলে আমরা আবার কি করব, এই গ্রুপটা আবার এখন আমরা কেটে দিব, তারপরের গ্রুপে যাও। আহা, কেটে দিছি আর কি। এবার আবার চেক করব যে পোস্ট, দেখেন 2 আওয়ার্স 10ই মে, 1 আওয়ার, 2 আওয়ার, হ্যাঁ, এটাও ইনস্ট্যান্ট। হ্যাঁ 3 আওয়ার, 3 আওয়ার, 3 না এটা হলো অ্যাডমিন। এই যে তিনটার উপরে যখন দেখবেন পোস্টের টাইমের মিল রয়েছে, তখন সেটাকে আপনি আর নেবেন না। তাহলে আমি ধরেন এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে পরেরটাতে গেলাম, পরেরটাতে গিয়ে আমরা দেখব 3 আওয়ার, 7 আওয়ার, 2 আওয়ার, তাহলে এটা আমরা বলতে পারি এটা ইনস্ট্যান্ট। তাহলে এই যে গ্রুপে জয়েন করব এবং এই গ্রুপ নেমটা আমরা কপি করব, গ্রুপ নেমটা আমরা কপি করব। এবার আমরা চলে যাব কোথায়, আমরা যাব ফেসবুকে। ফেসবুকে ফেসবুকে গিয়ে আমরা ওই পোস্টটাকে, ওই এই পোস্টে দেখেন এই যে আমরা দুইটা করেছি, এবার এই যে শেয়ার করব, করে এই যে গ্রুপে ক্লিক করব, এখানে সার্চ করব, সার্চ করে এই যে চলে আসছে এটার উপর ক্লিক করব, এবার নিচে পোস্ট করব। এবার আমরা পরেরটাতে যাব, এই যে দেখেন পরেরটাতে যায় আমরা চেক দিব, এই চেকটাকে আপনাকে দিতেই হবে। এই যে 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার, এর মানে কি অ্যাডমিন। অ্যাডমিন। অ্যাডমিন এবার গ্রুপ। আমরা আরো দু একটা গ্রুপ আমরা নিয়ে নেই, ধরেন এই যে এটাকে নেই, অথর কমিউনিটি, আর একটা নেই, একটু কথা বলেন না প্লিজ। স্যার মোট করে দেন, অল মোট করেন স্যার। জি জি। তো এবার দেখেন আমি এই গ্রুপে যাব, এই গ্রুপে যায় আবার একটু চেক দেব, 2 আওয়ার, 2 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার, এটা অ্যাডমিন গ্রুপ। এই 3 আওয়ার, 4 আওয়ার, তাহলে এটা আমরা বলতে পারি এটা কি গ্রুপ, যেহেতু টাইমের ভিন্নতা পেয়েছি, তাহলে এই যে জয়েন্ট গ্রুপ। এবার আমি এই যে নামটাকে কপি করলাম, কপি করে আমি আবার ফেসবুকে যাব, গিয়ে এই যে শেয়ার করব, শেয়ারে গিয়ে গ্রুপ, গ্রুপে গিয়ে পেস্ট, এবার এখানে ক্লিক করব, এবার পোস্টে ক্লিক করব। এইভাবে আমি সর্বোচ্চ 5টা ক্লিক করব, 5টা শেয়ার করব। ধরেন আমার 5টা শেষ, কিন্তু এখন আমি আর শেয়ার করতে পারছি না, তাহলে আমি এবার কোথায় যাব, দ্বিতীয় প্রোফাইলে যাব, কারণ এটা তো বায়ার ওয়ার্ক, আপনাকে কন্টিনিউ একদিনের মধ্যে মিনিমাম 60, 70, 80টা গ্রুপে শেয়ার করতে হবে, খেয়াল করুন। তাহলে আপনি কি করতে হবে, দ্বিতীয় প্রোফাইলে গিয়ে আবার এই পোস্টটাকে আমরা পোস্ট দিয়ে নিব। পোস্ট দেওয়ার পরে আমরা এই লিঙ্কটা আর ব্যবহার করতে পারবো না। কথাটা আমরা বুঝছি কিনা? এই যে দেখেন আপনারা তো কথা করেন, আপনাদের ইয়েস না শুনলে আমার তো ভালো লাগে না। এখন আমাদের কি করতে হবে বলেন তো দেখি, কেউ একজন নতুন প্রোফাইলে যেতে হবে। আরেকটা প্রোফাইলে লিঙ্ক আরেকটা মাস্কিং করতে হবে প্রোফাইলে স্যার, আমরা এই পোস্টটাকেই পোস্ট করব, যেটা আমরা লিঙ্ক করেছি মাস্কিং করতে হবে স্যার। এইটাকেই আমরা পোস্ট করব। কিন্তু পোস্ট করার সময় একটা জিনিস আমরা পরিবর্তন করে দেব, সেই জিনিসটা কি, লিঙ্ক লিঙ্কটাকে আমরা মাস্কিং স্যার, চেঞ্জ করব। এবার আমরা কি লিঙ্ক করব, মাস্কিং স্যার। লিঙ্ক মাস্কিং করব। তাহলে লিঙ্ক মাস্কিং করার জন্য, লিঙ্ক মাস্কিং করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা
একটা ফোল্ডার ওপেন করতে হবে। আমি যাব ড্রাইভে, ড্রাইভ থেকে নিউ, দেখেন টোটাল কাজটা একবারে হয়ে যাচ্ছে। নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার। এবার আমি কি লিখবো? লিখবো হলো লিঙ্ক মাস্কিং, লিঙ্ক মাস্কিং। এবার আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এই যে দেখেন আমার লিঙ্ক মাস্কিংটা চলে আসছে। এবার এখানে ওপেন করব। এবার আমি নিউয়ে যাব, নিউয়ে থেকে একবারে মোরে যাব, মোর থেকে আমি এই যে গুগল সাইটে যাব, গুগল সাইট থেকে আমি প্রথমে এইটাকে ডিলিট করে দিব। এইটাকে ডিলিট করে দিয়ে আরেকটা কাজ করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। বায়ার ওয়ার্কে আপনি সব সময় এটা চেঞ্জ করে দিবেন, কারণ এটা কালো দেখাচ্ছে বা অনেকের চোখ কাড়বে না, এমন মানে আই ক্যাচিং একটা ইয়া দিব। আর সেই ক্ষেত্রে রেড মানুষের আই ক্যাচিং হয়, তাহলে এটা রেডও না, রেডের মতো আর কি। আমি এটাকেই সিলেক্ট করলাম। এবার ইনসার্ট করে দেব, করে দিয়ে দেখেন এটা চেঞ্জ করে নিলাম। এবার ইন্টার টাইটেল নেম, ইন্টার টাইটেল নেমে গিয়ে আমরা কি করব বলেন তো দেখি? প্রোডাক্টের টাইটেল দেব। প্রোডাক্টের টাইটেল দেব। প্রোডাক্টের টাইটেলটা আপনাদের কোথায় আছে? এখানে এই যে প্রোডাক্টের টাইটেলটা হলো এই যে হাদি। এই যে এখান থেকে আমরা পুরোটাও দিতে পারি অথবা কিছু একটা অংশও দিতে পারি, পুরোটাও দিতে পারি অথবা কিছু একটা অংশ দিতে পারি। আমরা দিলাম, এই যে দিয়ে দিলাম। এবার কে আমরা লোগো যুক্ত করব। লোগো মানে কি? আমাদের বইটা যুক্ত করব। তাহলে আমি, আমার এটা কোথায় আছে? ডাউনলোডে আছে। আমি ডাউনলোডে আমি এই যে বায়ার বুক, এই যে এটা ওপেন করে দিলাম। এখানে এই যে দেখেন বইটা চলে আসছে। এবার কেটে দিলাম। এবার এখানে একটা আমরা লিঙ্ক ক্লিক হেয়ার বাটন যুক্ত করব। ক্লিক হেয়ার বাটন আমরা কোথা থেকে যুক্ত করব? আমরা যাব হলো ইয়াতে মানে মেইনলি গুগলে। গুগলে যাব মানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা এই যে প্লাসে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা কি লিখবো? ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার বাটন PNG লিখে আমরা এই যে ইমেজে যাব। স্যার আইকন দিতে হবে না? কোনটার আইকনটাই দিয়ে নিচ্ছে। আইকন দিয়েছি। এখানে আমরা ক্লিক হেয়ার বাটনটা দুই ধরনের পাবো। একটা হলো এই যে দাবার কোটের মতো, আর একটা হলো সাদা। আমরা সাদাতে ক্লিক করে যদি ইয়া চলে আসে, দেখেন এটা আসছে, এই যে এটাকে আমরা এটা নিতে হবে না। পারি। কিন্তু এখানে আমি ডাউনলোড করলাম না, কারণ আমাদের ডাউনলোড করাই আছে। আপনারা ক্লিক হেয়ার বাটনটাকে কি ডাউনলোড মানে এইভাবে করে নিতে পারবেন না? আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে ক্লিক হেয়ার বাটন আপনি বারবার না, একটা করে নিয়ে প্রত্যেকটা জায়গায় এই একটাই ব্যবহার করবেন, তাহলে আপনার কাজের সময় অনেক কম লাগবে। আপনার ক্লিক হেয়ার বাটন একটার বেশি আপনার দরকার নাই। তাহলে আমরা এটা জাস্ট আমি দেখালাম, কিন্তু আমি ক্লিক হেয়ার বাটনটা এখান থেকে আমি নিলাম না। তাহলে আমি এবার যাব কোথায়? আমি যাব এখানে। এখানে গিয়ে দুইটা ক্লিক করব। ক্লিক করলে আমার আপলোড দেখাবে। আপলোড গেলে আমার দেখেন এখানে ওই ক্লিক হেয়ার বাটন এখানে আমার আপলোড করা আছে। এখানে আমার এই যে হেয়ার নামে আমি লিখে রেখেছি কালকে, আমি ওইটাই দিলাম। এইটাকে একটু টাইনে দেব এই দিকে, দিয়ে এটা মাঝখানে নিব। এবার এই যে এই জায়গাটা লিংক দিব, বলেন কোন লিংক দিব? মাস্কিং না, বায়ারের লিংক দিব। আমরা এই যে বায়ারের লিংকটা ওখানে দিব। কথাটা ক্লিয়ার কিনা? জি জি ক্লিয়ার। এইখানে আমরা বায়ারের লিংকটা দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে তারপরে আমরা কি করব? পাবলিশ দিব। পাবলিশ দিলে দেখেন এখানে এরকম দেখালো। আপনি এবার কি করবেন? এখানে টাইটেল দেবেন। আবারও বলছি টাইটেল দেবেন, লিংক কিন্তু না। আমরা এবার টাইটেল কোথায় পাবো? এই যে এখান থেকে। আর এই যে গুগল ডক্স। হ্যাঁ, গুগল ডক্সে আমি টাইটেল রেখে দিয়েছি। আমি টাইটেলটা পুরোটা নেব না, আমি ধরেন কিছু একটা অংশ নেব। আমি কিছু একটা অংশ নেব, ধরেন আমি এইটুকু নিলাম, আমি এই অংশটুকু নিলাম, নিয়ে আমি এইখানে দিয়ে দিব। দেওয়ার পরে নাও নিতে পারে, এই যে ধরেন নিল না, তখন আমি কি করব? কমাবো। এই যে দেখেন একটা কমাইলে নিয়েছিল, এবার নেবে। দেখেন
ওই যে হয়ে গেল। এবার আমি কি করব, এই যে পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখেন এই যে এখানে একটা ড্রপ ডাউন চিহ্ন চলে আসছে। এসে আমরা কই আমরা যাব, দেখ ওই যে স্যার, ভিউ আমরা কিন্তু দেখতে পাবলিশ, পারতেছি না। ভিউ পাবলিশে গেলে আমরা আমাদের লিঙ্কটাকে পেয়ে যাচ্ছি। এই যে আমাদের এই লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে আমরা এটাকে কি করব, লিঙ্ক শর্টনারে নিব। লিঙ্ক লিঙ্ক শর্টিং করব। শর্টনারে যাব। এটা আপনি এর মানে গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন হলো লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার এই যে আমাকে দেখাচ্ছে, আমি লিঙ্ক আজকের শর্ট ক্লাসটা সব দেখতে যাব, পারতেছি না। এই যে এখানে দিব, দিয়ে আমি এইটাকে এখানে পেস্ট করব, এখানে এইটা দিব। দেওয়ার পরে এই যে দেখেন আমার আমার কি হলো, ছোট্ট একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। আমি এখান থেকে এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে এই যে রাবেয়া হাদির যেখানে এইটাকে নিয়ে তো আমি আবার আরেক জায়গায় পোস্ট করব, এইখানে আমি রাখবো। এইখানে রাখার পরে এই পেস্ট করে রাখলাম, রাখার পরে আমি এইটাকে আমি কি করব, ডিলেট করে দেব। ডিলেট করে দিয়ে এবার অ্যানাদার প্রোফাইলে আমরা এটা পোস্ট করব। পোস্ট করে আবার 5টাতে করব, আবার 3 নম্বর প্রোফাইলে পোস্ট করার সময় তো মেইন লিঙ্কটা আবার প্রয়োজন হবে না স্যার? হ্যাঁ, আপনি ধরেন 1 নাম্বার লিঙ্কটাকে আপনি সরাসরি শেয়ার করতে পারলেন, 2 নাম্বার প্রোফাইলে যাবেন তখনও আপনি লিঙ্কটাকে মাস্ক করবেন, 3য় নাম্বারে যখন যাবেন তখনও আপনি মাস্ক করবেন। এইভাবে যদি আপনি 20 নাম্বার পর্যন্ত প্রোফাইলে যান আপনাকে মাস্ক করতে হবে। ধরেন মেইন একদিন লিঙ্কটা আপনি, আমাদের আলাদা রেখে দেবে স্যার। হ্যাঁ ওইটা মেইন আপনি লিঙ্ক লিঙ্কটা আগে আমাদের রেখে দেবে। 10-15টা বা আপনার কয়টা প্রোফাইল আগে সবগুলো লিঙ্ক আপনি মাস্কিং করে আপনি ড্রাইভে রেখে দেবেন, ডক্সে রেখে দেবেন। এখন দেখেন আরেকটা ব্যাপার তথ্য হলো, আজকে আমি এক বসাতে ধরেন যে আমি 10টা আইডি দিয়ে করেছি। এটা আমি কখন শুরু করেছি, রাত 10টায়, রাত 10টায়। এখন মনে করেন 10:30টায় শুরু করেছি, আমি আগামীকাল 10:30টার সময় আবার এই 10টার থেকে আমি আবার 5টা করে গ্রুপে শেয়ার করতে পারবো। তখনও কি লিঙ্ক মাস্কিং করতে হবে? আপনারা একটু বলুন। না, কেন না? না 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 কেন কেন করবেন না? 24 ঘন্টা পার হয়ে গেলে আবার করা যাবে। এখানে এই যে আপনাদের একটু ইনফরমেশন গ্যাপ রয়েছে, তখনও আপনাকে লিঙ্ক মাস্কিং করতে হবে। 24 ঘন্টা পরে আপনি ওই প্রোফাইল থেকে আবার আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু আমি বলেছি লিঙ্ক কোনো অবস্থাতেই 5টার উপরে যাওয়া যাবে না। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? আমি জানি যে এটাতে আপনার সমস্যা হতে, মানে এই ইনফরমেশনটা গ্যাপ থাকতে পারে। আমি যখন আবারও পরের দিন 24 ঘন্টা পরে আমি ওই প্রোফাইল থেকে যখন আমি ইয়া করব, লিঙ্কটাকে মানে আমি শেয়ার করব আবার অন্য গ্রুপে আরো 5টা, তখনও আমাকে লিঙ্ক মাস্কিং করে নিতে হবে। এখন বিষয়টা সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, এবার বুঝতে পারছি স্যার।